প্রতি সপ্তাহে শুক্রবার দিনটা সবার কাছে স্পেশাল মনে হলেও আমার কাছে খুবই কষ্টের মনে হয়, কারণ এই দিনটাতে প্রচুর কাজকর্ম করে বাজার গুছিয়ে রান্নাবান্না করতে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে শুক্রবার দিন সকাল, তো সকালবেলা ঘুম থেকে উঠে তাসিনের বাবা এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। আর এই যে বিগ বাজার থেকে বাজারটা আজকে করেছে। আর বাজারের মধ্যে ছিল সবজি, মাংস, ডিম ও মশলা জাতীয় বাজার। সবজির মধ্যে ছিল পুঁই শাক, লাল শাক, পেঁয়াজ, রসুন, তারপরে বেগুন নিয়ে এসেছে। তো তাসিন আমাকে একটু সাহায্য করছিল। তো আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, হাতে হাতে এখন সাহায্য করে। এই যে মাংস এনেছিল, শসা, তারপরে নিয়ে এসেছে এই যে ডিম, জিরা, আলু। তো সব কিছু বাজার আমি এখন গুছিয়ে নিব। তো বাজারগুলো গুছিয়ে কিন্তু আমি রান্নার জন্য চলে যাব। এর মধ্যে কিন্তু সকাল থেকে আমি একের পর এক কাজ করতেই আছি, এখনও খাওয়ার সময় পাইনি। যাই হোক, এদিকে এই যে মাংসটা তাসিনের বাবা বলতেছিল খুলে দেখো কেমন হয়েছে। তো মাংসটা খুলতে যেয়ে তাসিন আমাকে একটু সাহায্য করলো। প্যাকেটটা আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, কারণ আমার এক হাতে ফোন ছিল। আর এই যে এর মধ্যে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, শাক সবজি সবগুলো আমি কেটে নিয়েছি। আর এই যে এখানে আলুগুলো ধুয়ে নিচ্ছে। আর নিয়েছি আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন, স্পেশাল রান্না তো করতেই হবে। আর যে পোলাও চাল বের করে নিয়েছি, এগুলো ধুয়ে এখন আমি নিংড়াতে দেবো আর কি। আর এদিকে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে তো বাসায় 3 থেকে 4 ঘন্টা কারেন্ট নাই, বিশাল লোডশেডিং। এই গরমের মধ্যে এত এত পরিমাণ লোডশেডিং হলে কি করে বাঁচবো জানি না। তো যাই হোক, সব কিছু আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মাংস ধুয়েছি, পোলাওয়ের চাল ধুয়েছি, আর শাকটাও ধুয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। আর মূল রান্না করার জন্য এই যে চুলাতে আমি আগেই কড়াতে ডিম নিয়েছিলাম, তো ডিমটা সিদ্ধ দিব। এই যে চুলাটা অন করে দিলাম, পানি দিয়ে দিয়েছি। আর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সে আলুগুলো কিন্তু এখন এই ডিমের মধ্য দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর এই ডিম আর আলুটা কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এইদিকে আমি মাংসটা আগে রেডি করে নিব, কারণ মাংসটা এই আলু আর ডিম সিদ্ধ হতে হতে আমি মাংসটা উপরে চুলাতে রান্না করব। তাসিনের বাবা আবার চুলা মানে গ্যাসের চুলার রান্না খেতে চায় না। আর মাংসটা যেহেতু টাটকা মাংস ছিল, চুলাতে রান্না করতেও বেশি সময় লাগবে না। এই জন্য কিন্তু আমি নিচ থেকে সব মশলাপাতি দিয়ে উপরে চলে এসেছি চুলাতে। তো মাংসটা এইদিকে আমি কষিয়ে পানি দিয়ে মানে ঝোলের পানি দিয়ে সিদ্ধ হতে থাকবে, আমি নিচে চলে যেয়ে মানে বাদ বাকি রান্নাগুলো করব। তো এখানে এই যে আমি কষিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি নিচে চলে এসেছিলাম। তারপরে বাদ বাকি রান্নাগুলো এই যে করতেছি। তো আমি প্রথমে যে ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো এসে ছুলে নিয়েছি, তারপরে এই যে ডিমটা আগে ভেজে নিচ্ছি। তো এই ডিমগুলো কিন্তু ভেজে তারপরে এই যে মশলাপাতি আগে করে রেখেছিলাম, তো সেই মশলাগুলো এখন আমি ভুনিয়ে নিচ্ছি। এই ভুনা মশলা দিয়েই কিন্তু আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছি সে আলুটা রান্না করব। তো এটা কি বলে জানি না, অনেকে আলু ঘাটি বলে, তো আমাদের এদিকে আলুর দমই বলে। তো আমি আলুটা কিন্তু আধা ভাঙা করে রেখেছিলাম, না হলে একটু শক্ত হয়ে যাবে যেহেতু আগে সিদ্ধ করা। তো আমি আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু এই যে দিয়ে দিলাম ডিম, মানে ডিম দিয়ে একটু গরম পানি দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে 2-1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাবান্না এদিকে শেষ, সাথে কিন্তু আমি শাক ভাজা আর পোলাও ভাতটাও রান্না করে নিয়েছি। সব কিছু শেয়ার করতে পারিনি, তো প্রচণ্ড গরম, এই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আর এইদিকে একটু বসেছিলাম, তাসিনের বাবা বাসায় চলে এসেছে, এসে যে সাথে এগুলো নিয়ে এসেছে, মিঠাই বাড়ির মিষ্টি, সাথে দই, কোক, 2টা পাকা আমও নিয়ে এসেছে। তো এগুলো দেখে তানাবাবু তো এখনই খাবে। আর এই মিষ্টিটা নিয়ে এসেছে তানহাবাবুর জন্য, তানহাবাবু খুবই পছন্দ করা। সে দেখুন কত উত্তেজিত, এগুলো সে এখনই খাবে। আর সে কোনটা রেখে কোনটা খাবে সে বুঝতেছে না, একবার এটা দাও একবার ওটা দাও করতেছে। কে দিয়ে দিয়েছি দুপুরের খাবার দাবার। তো এই ছিল শুক্রবারের দুপুরের খাবার আমাদের। তো সারাদিন পরিশ্রম কষ্ট করে যখন পরিবারের সবাই মিলে একসাথে বসে এই খাবারগুলো খাই, তখন কিন্তু কোনো কষ্ট মনে হয় না, খুবই ভালো লাগে, যেন একটা অন্যরকম ভালোবাসা মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।